আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি কিন্তু আমার আশেরে এই যে পুকুরে নিয়েছি হাতুড় মারার জন্য। আমার বাড়িতে কিন্তু এরকম বড় কোনো পুকুর নাই, এই কারণে আমি এই পুকুরে নিয়েছি। এই যে একটা হাঁস এই যে এই মাথা থেকে ডুব দেয়, হ্যাঁ করে ওই মাথায় যায় উঠে। ছোট পুকুর তো, আর এখানে বড় কোনো পুকুর নাই। চারিদিকে ধান ক্ষেত, সোনা ফলে আছে চারিদিকে, দেখেন কত সুন্দর। এই মাছ এই সাইডে আর কি একটা ছোট পুকুর, এখানে মাছের দিন আইলে আর কি মাছ থাকে। এখন মাছের দিন আহে নাই, তবে মাছের দিন আইতেছে আস্তে আস্তে। কিছু কিছু দারকিনা পাওয়া যায়, রাগা পাওয়া যায়। আমি ওই দিন একটা রাগা ধরছিলাম অনেক বড়, এই যে এই দুইটা উইঠা পড়ছে টানে, আরো কিন্তু অনেকটা আছে। তো এগুলা মনে হয় হাতুর পাড়া শেষ, যাবো গা এখন। তো নিয়ে যান লাগবো, ওই যাবার নামতাছে। আমার এই পুকুর থেকে কিন্তু আমার বাড়ি ভালোই একটা দূরে, এই যে অনেক দূরে তা বাড়ি। আমি ওইখান থেকে হাঁসের খুব কষ্ট করে নিই, এত পরিমাণে কষ্ট হয়। আর আমাদের এইখানে তো মনে করেন যে শিয়াল বলে হবে, এখানে হাঁস মুরগি খুবই কষ্ট। ছাগল পালাও কষ্টের জায়গা। এই যে দেখেন চারিদিকে কিন্তু খালি জঙ্গল জঙ্গল আর জঙ্গল চারিদিকে। আমাদের এই জঙ্গলে আছে, পরে আছে কি যেন কয় বনবিলাই, শিয়াল আছে, বানর আছে। বানরের তো নেই, বানরের জ্বালায় গাছে একটা কাঁঠালও থাকে না। এই যে একটা কাঁঠাল দেখা যাচ্ছে গাছে, ওটা আমাদেরই গাছ, আম গাছ আছে। কিন্তু এখানের একটা ফলও আমরা খাইতে পারি না, কারণ বান্দরে জ্বালায় একটা ফলও খাইতে পারি না, সব বান্দরে খেয়ে লায়, খেয়ে খেয়ে নষ্ট করে হালাই দেয়। তো এই যে এখন আমি আমার হাঁসরে বাড়িতে নিয়ে যাবো গা, বাড়িতে নিয়ে খাওয়ান দিমু। তো এরকম ভালো